আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওয়াত্তাকু ভয় করো। কে বলতেছেন? বান্দাদেরকে বলতেছেন ভয় করো। ইয়াওমান সেই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন এক ব্যক্তি আরেক ব্যক্তির কোনো উপকারে আসবে। এমন একটা দিন আছে না নাই? দুনিয়াতে বন্ধু বাবা বিপদে পড়লে ছেলে এগিয়ে যায়, ছেলে বিপদে পড়লে বাবা এগিয়ে যায়। নিজের দলের কর্মীর বিপদের কথা শুনলে আরেক দল লাঠি লইয়া এগিয়ে যায়। কিন্তু এমন একটা দিন আসবে রে বন্ধু, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। পৃথিবীর সবচাইতে মজবুত সম্পর্ক মা এবং সন্তানের সম্পর্ক। 32টা নাড়ি ছাড়া সন্তান অসুস্থ হইলে মা পেরেশান হয়ে যায়। কখনো কখনো মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানের দিয়া দাও। চকবাজারে আগুন লেগেছিল, সন্তান একটা কক্ষে রয়ে গিয়েছে, চতুর্দিকে আগুন ঘেরাও করে ফেলেছে, মা বাহিরে। সন্তানের জীবন বাঁচানোর জন্য জ্বলন্ত আগুনের কক্ষে মা ঢুকে গেছে। সন্তান বাঁচাইতে গিয়া মা জ্বলে ছাই হয়ে গেছে, সন্তানও জ্বলে কয়লা হয়ে গেছে। তুরস্কে ভূমিকম্প হলো, ভয়ঙ্কর ভূমিকম্প। সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে রেখেছে বাবা। বিল্ডিং ভেঙে পড়েছে বাপের পিঠের উপরে। আল্লাহর কুদরত, বাবা মরে গেছে, বাপের বুকের তলে থেকে সন্তান বেঁচে গেছে। দুনিয়াতে পিতা পুত্রের এমন বন্ধন, মা সন্তানের এমন বন্ধন। কিন্তু আল্লাহ কি বলে শুনেন সেই দিনের ব্যাপারে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এমন একটা দিন আসবে সন্তান মায়ের পরিচয় দেবে না, মা সন্তানের কথা ভুলে যাবে, সন্তান মায়ের কথা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, স্বামী ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে। সবার জবানে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি। এখন একটা প্রশ্নের জবাব দেন, বুঝার জন্য বলি, মাইন্ড করিয়েন না। মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক যত মজবুত, নেতার সাথে কর্মীর সম্পর্ক কি এরকম মজবুত? তাহলে মা যদি সন্তানকে ভুলে যায়, সন্তান যদি মাকে ভুলে যায়, তাহলে নেতা কর্মীকে ভুলে যাবে, কর্মীও নেতাকে। তাহলে আজকে যদি দুনিয়ার কোন নেতার কারণে কর্মী পাপ করে, ওই পাপের দায়িত্ব কিয়ামতের দিন নেতা নেবে না। আবার নেতার অপকর্মের দায়িত্ব কর্মী। কারো অনুরোধে, কারো পরামর্শে, কারো প্রেমে পড়ে চাইয়েন, পাপ করিয়েন না। কিয়ামতের দিন ওই দল, ওই নেতা, ওই নেত্রী আপনার পাপের কোনো দায়িত্ব নেবে। কিন্তু এইসব কারণে মানুষ পাপ করে কি করে না? বলে দিছে আমাকে মেরে ফেলাও, নির্দেশ দিছে, সাথে সাথে গুলি মেরে ফেলেছে। বলেছে অমুকের ঘর জ্বালাইয়া দাও, বৈধ অবৈধ কোনো চিন্তা নাই, যাইয়া জ্বালাইয়া দিছে। আমল নামায় রেকর্ড হয়েছিনি? আল্লাহর ফেরেশতা আসেনি?
সকল কর্ম রেকর্ড করেনি। মনটা নরম করে শুনুন, আয়োজন করেছে আপনাদেরকে শোনানোর জন্য। প্রয়োজনীয় আলোচনা যদি না হয় আয়োজন ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর রেকর্ড ব্যবস্থা, লেখনী ব্যবস্থা, সংরক্ষণ ব্যবস্থা কত মজবুত। আল্লাহ বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يُظْلِمُ رَبُّكَ أَحَدًا। সূরা কাহফের ৪৯ নম্বর আয়াত। আল্লাহ বলেন, তখন আমলনামা সামনে রেখে দেওয়া হবে, আর তোমরা তোমাদের আমলনামা দেখবে। অপরাধীরা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে আর বলবে, এটা কি আশ্চর্যজনক আমলনামা। ক্ষুদ্র ক্ষুদ্র যত কাজ আমি করেছি, যত পাপ করেছি, যার্রা পরিমাণ পাপ এই রেকর্ড থেকে বাদ পড়েন নাই। নেক হোক আর বদ হোক, এক যার্রা পরিমাণ পাপ ওখান থেকে বাদ পড়ে। যারা বিভিন্ন অফিসে চাকরি করেন, শিক্ষকতা করেন, মাঝে মধ্যে অডিট আসেনি অডিট আসার পরে এমন একটা ভাব, কিছু অডিটর নেই, শুধু আপনার চাকরি নাই, নিয়োগ অবৈধ, রেজুলেশন নাই, বিজ্ঞপ্তি নাই আর। এর অর্থ হইল কি, আগেই ভাব নিচে ভিতরে বাম হাতের ইনকাম করবে। খায়নি, টাকা দিলে আবার সব ঠিক। আচ্ছা আপনি বলেন তো, আমলনামা যেই ফেরেশতারা রেকর্ড করে, 2টা মার্ডার করে ফেলছেন গভীর রাতে, কেউ দেখে নাই। সম্মানিত লেখক 2 ফেরেশতা যারা আমলনামা রেকর্ড করে, তাদের এক একজনকে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা দিয়ে কইছেন, ভাই আমলনামায় লিখবি না। সম্ভব হইবনি? ওরা টাকা পয়সা নিবনি। ফ্লুইড দিয়ে মুছা যায় না, কোনো ফাইল গোপন করা যায় না, কোনো ফাইলের রেকর্ড বাদও পড়ে না। এমন একটা আমলনামা আল্লাহ বের করবেন রে বন্ধু। সেই দিন যদি বলেন, আল্লাহ আমি ওনার আনুগত্য করছিলাম, উনি আমার দিয়া ভাব করাইছে, উনি আমার নেতা ছিল, কি বলবে কোরআনে ভালো করে শুনেন, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ওনার নেতা মানছিলাম, হৃদয় দিয়া ভালোবাসছিলাম, ওনার আনুগত্য করছিলাম, উনি তো আমারে গোমরা বানাই ফেলছে, পাপী বানাই ফেলছে, কবিরা গুনাহগার বানাই ফেলছে। কিয়ামতের দিন উনি কিন্তু কোনো দায়িত্ব নিবে না। আল্লাহ আমাদেরকে আমাদের ভালো বুঝার তৌফিক দাও। আমরা কারো হুকুমে যেন পাপ না করি আল্লাহ, আমরা যেন তোমাকে ভয় করে পাপ থেকে বাঁচতে পারি। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ বলছে, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত। সেই দিনটা এমন হবে, কারো থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো বিনিময় নিয়ে বিচার গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কোন পাপী কোন দিক থেকে সাহায্য পাবে না। আচ্ছা বলেন তো, এই দিনটা কোন দিন? আমার সাথে আসেননি নাকি বাড়ি চলে গেছেন? মন ভালো আছে? একটু জোরে তাকবীর দিতে পারবেন? লিল্লাহি তাকবীর। মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। সেই দিনটা হিসাবের দিন, হাসরের দিন। কিয়ামতের দিন তো সব ধ্বংস হবে, হিসাবের দিন বিচার হবে। কিয়ামতের দিন আর হিসাবের দিন এক নয়। কিয়ামত মানে মহাধ্বংস, মহা প্রলয়।
হিসাব মানে বিচার, বিচার আদার হইবনি, বিচারক কে হবেন? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। আল্লাহ বিচারক, বান্দারা সব আসামি। দুনিয়াতে যারা বিচারক ছিল তারাও আসামি, দুনিয়াতে যারা লয়ার ব্যারিস্টার তারাও কি আসামি, তদন্ত কর্মকর্তা আসামি, সাক্ষী আসামি, বিচারককে মধ্যখানে কোনো উকিল, ফাইক ফিয়াদা, মুহুরি ফেসকার। এমন একটা বিচার জমবে রে বন্ধু, মহা অবস্থা, মহা খেলা। খেলা বললাম এই কারণে, দুনিয়াতে কত লোক শুধু খেলে খেলে, ফেরাউন নমরুদের মতো খেলে, কিন্তু ফেরাউনের খেলা নমরুদের খেলাও একদিন শেষ হয়েছে। কথা কয় না? তো দুনিয়াতে এখনো ফেরাউন নমরুদের মতো কেউ খেলে, তাদের খেলা যেমন শেষ হয়েছে, এই যুগের ফেরাউনদের খেলাও একদিন শেষ হবে, কোনো সন্দেহ না। ধরে 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 না, ধরলে আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় মজবুত। খোদাই দাবি করছে যে ফেরাউন এক সুবানিয়ে শেষ। সুবানিটা কেন খাইছে? মুসা আলাইহিস সালামরে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে বিপদে পড়ছে। দৌড়ানিরও তো একটা সীমা। ধরাটা কখন খাইছে? কোরআন পড়েন। মুসা আলাইহিস সালামকে অনুমতি দিয়েছে হিজরত করে চলে যাও। মুসা আলাইহিস সালাম 12 লক্ষের বেশি বনি ইসরায়েলরা হিজরত করে চলে যাচ্ছে ফিলিস্তিনে। ফেরাউনরে কইতেছে তুই মিশর যেমনে পার এমনে সালা, লুইটা গুইটা খা, আমার কোনো অসুবিধা, আমি চলে যেতিস। ফেরাউনের বুদ্ধিজীবী হামান, ওই সোরা হামান বুদ্ধিজীবী আই কয় খোদা হুজুর, তোর তো আমি বুদ্ধি দিয়ে খোদা বানাইছি, তোর তো নিজের কোনো বুদ্ধি নাই। তুই যে মুসারে যাইতে দিতেছিস, মুসা যদি ফিলিস্তিনে চলে যায়, শক্তি অর্জন করে আবার মিশর হামলা করবে, তোর গদিও যাবে জীবনও। দিছে একটা কুবুদ্ধি, দিছে নবীর বিরুদ্ধে কি কুবুদ্ধি সাবিদি দিছে। এইভাবে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামী আদর্শের বিরুদ্ধে যোগে যোগে সাবি দেওয়া বুদ্ধিজীবী আছে না নাই? হামানের বন্ধু ফেরাউনের খালতো ভাই। ফেরাউনকে দোস্ত কি করা লাগবে? কয় মুসারে যাইতে দিবি না। যাই ঘেরাও করে ফেলছে, সৈন্য দিয়া স্থলপথ বন্ধ করে দিছে। যেই পথে মুসা ফিলিস্তিন যাবে ওই পথ বন্ধ। 3 দিক ঘেরাও করে মুসা আলাইহিস সালামকে নিচ্ছে দরিয়ার ফাড়ে। এখন 3 দিকে ফেরাউনের বাহিনী, একদিকে দরিয়া। দরিয়ায় নামলে পানিতে ডুবে মরবো, আর 3 দিকে ফেরাউনের বাহিনী তো নাস্তা করে খাইয়ে নেবে। কয় না অমুক করে ধরো, জবাই করো, সকাল বিকাল নাস্তা করো। এরকম স্লোগান আছে না নাই? ফেরাউন না স্লোগান, জানোয়ারের স্লোগান। এতে মানুষ দিন নাস্তা করতে চাই, হিয়াল করতে হয় না আরো বেড়াও। এখন মুসা আলাইহিস সালাম খুব অসহায়। এইখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, বলেছেন আল্লাহ এত বছর ফেরাউন খোদাই দাবি করে জুলুম করলো, নির্যাতন করলো, 50,000 বনি ইসরাইলের সন্তান বিনা বিচারে হত্যা করলো, নিষ্পাপ। মিশরের কোন জায়গায় বনি ইসরাইলের কোনো চাকরি নাই, কোনো পদ নাই, বড় বড় পদের সব ফেরাউনের লোক। এখন জান বাঁচানোর জন্য হিজরত করতেছে আল্লাহ, এখন 3 দিক ঘেরাও করে ফেলাইছে। এখন উপায় কি? আল্লাহ কয় মুসা টেনশনের কোনো কারণ নাই, আজকে তোমার নাজাতের দিন, ফেরাউনের ধ্বংসের দিন। এটা ফেরাউন 1 সেকেন্ড আগেও বুঝেনো, বুঝিনি। মহাবীর দর্ফে সৈন্য সামন্ত অস্ত্রপাতে নিয়ে মুসারে গিরি রাখছে,
এতে চিন্তা হলে আমি তো জগতের খোদা। ফেরাউন না মোল্লা মানুষ, আরে মুসা মোল্লা মানুষ, এই কয়েকটা করব কি? ব্যবসা হবে আলাদা। আল্লাহ বলে মুসা অধৈর্য হইও না, লাঠি দরিয়ার উপরে মারো। মুসার লাঠির নাম শুনছেন নি? সব সময় বন্ধু পানি ভরাই হয় না, মাঝে মধ্যে লাঠি ভরাও লাগে। জাগরে পানি ভরায় ধরে না, ওর জন্য কি ভরা? 350 জাদুকর এক জায়গায় করছে ফেরাউন। বন্দারা কেবল ধরে, ফেরাউনও কিন্তু মহা বিপদী ছিল। খোদাই দাবি করে যে কত যন্ত্রণা, এতে খোদাইগিরি রক্ষা করার জন্য কেরামতি দেখাইবার দরকার আছে না নাই? তো সব তো দেখাইতে পারে না, কারণ ফেরাউন নিজেও জানে এই খোদা নয়। তো বলছে মুসা যে এত কেরামতি দেখায় লাঠি দিয়া, তারপরে তার অত মোজেজা, তো তুমি যে খোদা দাবি করছো তোমার কি আছে? বহু চিন্তা ভাবনা করি কয় মুসা জাদুঘর হয়ে গেছে। তো মুসা জাদু হইলে তুমি জাদু ঠেকাও, তুমি না খোদা। সবসময় পাবলিকের মুখ বন্ধ রাখন যায়নি, পাবলিক কিন্তু চালাক করলাম, ফাঁকে ফাঁকে কিন্তু তীর মারি দেয়। ফেরাউন কয় ব্যবস্থা করতেছে, 300-350 জাদুকর এক জায়গায় করছে। ওরা কয়েকদিন ধরে জাদু বানাইছে। মুসা আলাইহিস সালাম জাদু দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহ বলছে লা তাকাফ, মুসা ভয় পাইও। কই আল্লাহ কইছে এই পরিমাণ জাদু বানাইছে, উপায় কি? আল্লাহ কয় শুধু লাঠি ছেড়ে দাও। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। লাঠি ভরা কামে লাগেনি, লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দিল, এত বড় সাপ হয়েছে বন্ধু, অজগর। নিচের ঠোঁট মুসা আলাইহিস সালাম দেখে, উপরে ঠোঁট আর দেখে না। মুসা ভয় পাইয়ে গেছে, হায় হায় এতদিন কি হাতে রাখছি এটা। সেকেন্ডের ভিতরে 300-350 জাদুকরের সব জাদু ট্যাবলেটের মতো লাঠি মার্কা সাপে গিলে খাইয়ে ফেলাইছে। 2-4 জনে সুবহানাল্লাহ বলছে, বাকিরা চুপ করে আছে। আর একটু জোরে। বন্দারা কয় খোদা হুজুর 350 জাদুকর দিয়ে দেখাইলা কি? মুসা লাডিয়ে 1 সেকেন্ডে সাপ হইয়া খাইয়া শেষ। জাদুকর চিনে, সোরে সোর চিনে, আলেমে আলেম চিনে। যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার। কিছু লোক আলেমদের সাথে দুশ্মনী রেখে কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে, ওদের হাসর কাফেরের সাথে হবে। কিছু লোক আলেমকে বন্ধু বানায়, যত বিপদেই থাকুক না কেন আলেম ইসলাম ছাড়ে না, তাদের হাসর ইসলাম আলেম নবীদের সাথে হবে। বিপদে মুসিবতে না পড়লে বন্ধু ইমান বুঝা যায় না, বিপদে না পড়লে বন্ধুও চিনা। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কয় হুজুর আপনাদের এখন দিন ভালো না, যখন আপনাদের দিন ভালো হইব তখন আবার আপনাদের সাথে মহব্বত করব। এইরকম সুবিধাবাদী মহব্বতের দরকার। একটা চোর যদি ধরা পড়ে, সে চোরের মোবাইল তালাশ করলে আরো 10-12টা চোর ডাকাইতের নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? একটা হুজুরের মোবাইল তালাশ করলে 2-4টা হুজুরের নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? বুঝাইলাম যে যেমন সে ওইটা চিনে। 300 জাদুকর চিনে। যখন মুসা লাঠি ছেড়ে দিছে, সব জাদু খাইয়ে ফেলাইছে। জাদু করে বুঝছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে ওটা জাদু নয়, ওটা আল্লাহ প্রদত্ত নবীর মুজিজা। ওইটা মুসার ক্ষমতা না, ওইটা আল্লাহর ক্ষমতা। 300 জাদুকর একসাথে মুসলমান হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। বন্দারা কয় খোদা হুজুর গাড়ি ভাড়া আপনার, খাবার দাবার আপনার, থাকার ব্যবস্থা করছেন আপনি, অনুষ্ঠানের আয়োজন করছেন আপনি, প্যান্ডেল সাজাচ্ছেন আপনি, আর দিন শেষে লাভ হয়েছে মুসার আর মুসার খোদার। আপনার বোয়াল মাছগুলি সব মুসার ঘরে চলে গেছে।
তাহলে কঠিন বিপদের সময় মাঝে মধ্যে রহমত হয় কি হয় না? বেশি বিপদ মনে করার কোনো কারণ নাই, বেশি হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশার মধ্যে আশার আলো জ্বলে। এইদিকে যে ফেরাউনের ভিতরে ডায়রিয়া শুরু হয়েছে খবর না। উপরে ফেরাউন বহুত বাপসাপ দেখায়। কেন দেখায়? যে আমি যদি এই বাপসাপ না দেখাই তাহলে আমার বন্দাগুলি আমার অস্বীকার করে সব মুসার খোদার উপরেই মানানবো। উপরে যতই বাপসাপ দেখায় ভিতরে কিন্তু অবস্থা ভালো। পেটের মধ্যে আওয়াজ শুরু হয়েছে গর, যে কোনো সময় ডায়রিয়া বন্ধ হইব না, লক্ষণ ভালো না। আমার প্রিয় বন্ধু, এখন মুসা আলাইহিস সালাম লাঠি যখন সাপ হইয়া গেছে, মুসা ভয় পাইয়া দৌড় দিছে। আল্লাহ কয় দৌড় দিও না, সাপের লেজে ধরো। সানুরি দুয়া সিরাতাহাল উলা, আগের মতো লাঠি হয়ে যাইব। আমি যত বড় হুজুরে হই, আল্লাহ যদি আমারে কইতো যে এই সাপের লেজে ধরো, সহজে কি বরং আল্লাহরে কইতাম আল্লাহ আপনি লেজের মধ্যে দড়ি লাঠি বানাই তারপর আমার হাতে দেন। মুসা আলাইহিস সালাম গিয়া লেজের মধ্যে ধরলেন, সাথে সাথে লাঠি। আল্লাহু আকবার। লাঠি দরিয়ার উপরে আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। 12 লক্ষ বনি ইসরায়েলের জন্য রাস্তা হয়ে গেল। আসেনি আল্লাহ? আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। যত বিপদ মুসিবত হোক আল্লাহ, যত লোভ লালসায় দেখানো হোক আল্লাহ, যত পেরেশানি দেখানো হোক আল্লাহ, আমরা যেন তোমাকে, তোমার কোরআনকে বুকে আঁকড়ে থাকতে পারি। জীবন গেলেও আল্লাহ আমরা যেন তোমার দিনকে ছেড়ে না দেই। রাস্তা হয়ে গেছে। দরিয়ার নিচে ময়লা কাদা থাকে, সকল কাদা আল্লাহ শুকাইয়া দিছে। মুসা আলাইহিস সালাম দুর্বল মহিলা, বৃদ্ধ, নারী, পুরুষ, শিশু, গরু, বাছুর সব হাঁটার মতো রাস্তা তৈরি করে দিয়েছে, সব চলে যাইতেছে। ফেরাউনের বন্দারা কয় খোদা হুজুর মুসা তো চলে গেল, দরিয়া কেমনে রাস্তা হইলো? ফেরাউনের রাস্তা তো আমি বানাইছি। খায় দায় সামনে মোটা হয় জব্বর, রাস্তা বাড়াইছে কে? আর গুণগান কে নেয়? কিচ্ছু করে না, চুরি করে খায়। একজনের দাম করে রাস্তা করে দিছে, কয়টা আমি করাই দিছি। ছবি উঠে উঠেই ফেসবুকে। করোনার সময় কত কিছু দেখছি। মাস্ক একটা দিতেছে, 10-12 জনের মাস্ক এটা ধরছে। একজনে দেখতেছি পরিষ্কার করব, ময়লা ড্রেনের ময়লা রাস্তার মধ্যে রাখি, তারপরে জালি ধরে কয় ছবি উঠায়। মুনাজাত লই সিটিং, কি সিটিং দেখেন? কয় ক্যামেরা ধর, ক্যামেরা দিচ্ছে, তো বসে রয়েছে। এবার আতুড়ে কৃত্রিম কাদা কাটতেছে। এটা কোথায় দিব? ফেসবুকে দিব, মানুষের বুঝানোর জন্য। ফেরাউনে আলগা একটা মাতবরি দেখাইল, কয় তুমি রাস্তা বানাইছো কিলে? তুমি কি মুসারে পার হয়ে যাওয়ার জন্য রাস্তা বানাই দিছো নি? কয় এত চিন্তা করবি না, তাড়াতাড়ি ধর, মুসা যাইতে পারবো না। যেই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেল সেই রাস্তা ফেরাউনের গজবের রাস্তা হয়ে গেল। রাস্তা কিন্তু একটা, সেটা মুসার জন্য নাজাতের রাস্তা, ফেরাউনের জন্য গজবের রাস্তা। রাস্তা কয়টা? কারো জন্য নাজাতের, কারো জন্য মুসা আলাইহিস সালাম ওই পাড়ে উঠে গেলেন। কিচ্ছু করা লাগলো না ফেরাউনের বিরুদ্ধে। অথচ এই ফেরাউন ধারণা করছে মুসা শক্তি অর্জন করবে, সৈন্য অর্জন করবে হামানের বুদ্ধিতে, পরে মিশর হামলা করবে, আমার গদিও যাবে, জীবনও গদি ছাড়া যাবে না, জীবন হারানো যাবে না, সারা জিন্দগি গদি আমার। তাই মুসারে শেষ করো। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ কয় দৌড়ানির একটা সীমা আছে রে, কম দৌড়া, কম দৌড়া। দুধ যতই বালা হোক, বেশি খাইলে দুধ হজম হয় না, ডায়রিয়া। তাইলে যত বালাখানাই হোক, খানারও একটা সীমা আছে।
তো সব কিছুর একটা সীমা আছে, দৌড়ানোর একটা সীমা আছে। আল্লাহ কয় এত দৌড়াইছিস রে আমার মুসারে, আমি বড় কষ্ট পাইছি। এতদিন মুসা সবর করছে, আজকে আমি আল্লাহ সবর করব না। মুসা উপরে দাঁড়াইয়া দেখো ফেরাউনের কাণ্ডটা কি হয়। এখন মুসা আলাইহিস সালাম দরিয়ার ওই পাড়ে উঠছে, উইটা দেখে ফেরাউনের পুরা বাহিনী ডুবছে, ডুবে গেছে। আল্লাহ তখন দুই দিকের পানি রে বলছে, ও পানি এবার ফেরাউনের আসল ধরা ধর। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহর ধরা বড় ধরা, জানতে পারবে তখনই, আসল ধরা খাইবা যখনই। ধরার সাথে সাথে সুবানি একবার ডুবে আবার বসে। শয়তান ওখানেও সিটিংবাজি করতে চাইছে। বন্দারা যদিও তারে খোদা মানে, এতে যে খোদা নয় এতে নিজে বুঝে কি বুঝে না। বাইরে বাপ সাপ যতই দেখা উনি বুজুর্গ, কিন্তু উনি বুজুর্গ কিনা উনি নিজে কিন্তু ভালোই জানে রে বন্ধু, ভালোই জানে নিজের জন্ম কেমনে, নিজের উত্থান কেমনে, নিজে কখন আন্দার ঘেরে কি করছে, কেমনে সিসি ক্যামেরা তার কাটছে, সব কিন্তু নিজে ভালোই। ফেরাউনে বুঝে না, তখন ফেরাউনে বাঁচার জন্য ইমান আনছে। কোরআনে আছে আয়াতিটা যে রে আজকে বাঁচতে হলে মুসার খোদার উপর ইমান আনা ছাড়া কোনো উপায়। কিছু মনে করিয়ে না, মাইন্ড করিয়ে না, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলতেছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আল্লাহ কবুল করো। মাঝে মধ্যে টর্নেডো সাইক্লোন উঠিনি, কতক্ষণ উঠলে তখন সবাই মোটামুটি একটু ভয় পাইয়া যায়, হেদায়ত হয়ে যায়। যারা নায়িকা গায়িকা ড্যান্সার নৃত্য করে তারাও দেখবেন মাথার মধ্যে সুন্দর ওড়না দিয়া কি সুন্দর হযরতের আবে অবস্থার মতো গজল কয়, টেলিভিশনে ড্যান্স মারে না। হুজুরদেরকে কয় হুজুরা জালালি খতম সালাম, দোয়া সালাম। আল্লাহ যেন কি করে গজল লই যায়, বুঝে যে এখন গজব থামাইতে হলে হুজুর করে কি, যখন গজব চলে যায় হুজুর ফিডা দেখছেন নি আবার সেটিং। প্রিয় বন্ধু, মাইন্ড করবেন না, মন খারাপ করবেন না, কেউ কারো দায়িত্ব নেবে মনে রাখবেন কিয়ামতের দিন কোনো দলীয় পরিচয় থাকবে না, কে কোন দলের কর্মী, কে কোন দলের নেতা, আল্লাহর এটা জানার কোনো দরকার। হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, মনটা উদার করুন, আল্লাহর জন্য উদার করুন। কোরআন আমার সকলের, ইসলাম সকলের, নবী সকলের, আল্লাহ সকলের, দিন সকলের, ঠিক কিনা কন? কবরে যে তিনটা প্রশ্ন করবে সবার জন্য সমান, হুজুরের জন্য, মুরিদের জন্য, ফিরের জন্য, যে কোনো লোকের জন্য, যে কোনো দলের জন্য প্রশ্ন কয়টা? তো প্রশ্ন যেহেতু সমান, প্রস্তুতিটাও একরকম। এ কারণে সবার সিলেবাস, জীবন বিধান কোরআন, কোরআনের শিক্ষা, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের আমল, কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ। হে আত্মবলা জাতি, হে গজবে নিপতিত জাতি, হে জাহান্নামের দিকে রওনা হয়েছে 1000 কিলোমিটার স্পিডে জাতি, ফিরে আসো। জাতির পরিচালকরা ফিরে আসো। এই পথে ধ্বংস, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, আবু লাহাব ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে। এই পথ ধ্বংসের পথ, গজবের পথ। কোরআনের পথে ফিরে আসো। নবীরা যেভাবে ডেকেছে, সাহাবীরা যেভাবে ডেকেছে, আমরাও তোমাদেরকে আল্লাহর কোরআনের ছায়া তলে ডাকি। আল্লাহ ফিরে আসার তৌফিক দাও।